প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের পর্বে আমরা এমন এক মহাধামাকে দেখতে চলেছি যেখানে আমরা দেখতে পাবো ছুটির অসাধ্য কেরামতি। আজকে অভির ওপরে টক্কর দিয়ে ছুটি হিরেটাকে কিভাবে বাঁচিয়ে নিল রুদ্র কাঞ্চিলাল এবং রমা কাঞ্চিলালের কাছ থেকে হিরেটাকে কি করে একদম মানে কবজা করে নিল, পুরো বিষয়টা কিন্তু আমরা আজকে দেখতে চলেছি। ওদের মুখে চুনকালি দিল এবং তার পরবর্তী মুহূর্তে আরও একটা কাণ্ড ঘটলো, সেটা হচ্ছে ওই যে ঝুমকিকে কি করে নাকে দড়ি দিয়ে নাক চুবানি খাওয়ালো, পুরো বিষয়টা আমরা আজকে দেখব এবং তার পরবর্তীতে একটা সুন্দর রোমান্টিক মুহূর্ত কিন্তু আমরা দেখতে চলেছি। সো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো প্রথম পর্বে একদম প্রাথমিক মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছিলাম যে রথের উৎসবের মধ্যে সবাই কিন্তু মেতে উঠেছে, সবাই একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছে, একে অপরের মধ্যে একেবারে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এমন সময় সেখানে রমা এবং রুদ্র তারা কিন্তু ফোন করে দেয় দুটো গুন্ডাকে এবং বলতে লাগে তোরা দ্রুত চলে যা, দ্রুত গিয়ে অভির ঘর ওপরে উঠে দোতলায়, সেখানে গিয়ে ওই লকআপটা খুলে তাড়াতাড়ি করে হিরেরগুলো নিয়ে চলে আয়। এদিকে তখন দেখতে পাচ্ছি যে অভি দাঁড়িয়ে রয়েছে এবং অভি যখন দাঁড়িয়ে রয়েছে তখন এক দৃষ্টিতে কিন্তু অবাক দৃষ্টিতে ছুটি অভির দিকে তাকিয়ে থাকে এবং তাকে ইশারা করে যে তার হাতের ওপরে হাত দিয়ে রথটাকে টানতে। তখন অভি তাকে আবার কিন্তু সেই আগলে রেখে তার হাতের ওপরে হাত দিয়ে কিন্তু রথটা টানতে ব্যস্ত হয়ে পড়ে এবং অভি অবাক দৃষ্টিতে শুধু বারবার ছুটির দিকে তাকাচ্ছে, কারণ ছুটিকে আজকে কতই না সুন্দর লাগছে। অন্যদিকে দেখতে পাচ্ছি অভির ঘরে কিন্তু গুন্ডা দুটো ঢুকে গেছে এবং লকআপ খুলে তালা ভেঙে সমস্ত কিছু করে কিন্তু কোনো রকম ভাবে কোনো হিরে খুঁজে পায়নি। তখন তারা ফোন করে দেয় যে কোনোভাবে কিন্তু আমরা ম্যাডাম কিছু খুঁজে পাচ্ছি না। তখন এদিকে রুদ্র এবং রমা অবাক হয়ে যাচ্ছে, নিশ্চয়ই অভি এত বুদ্ধিমান যে ও নিজের সাথেই ওই হিরেটাকে ক্যারি করছে। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা যে তখনই কিন্তু তোমার ছুটি বলতে লাগে অভিকে যে অভি একটা কথা বলছি, মানে উকিলবাবু একটা কথা বলছে, এই বলে কিন্তু কানে কানে একটা কথা বলে দেয় যে হিরেটা কিন্তু আমি আমার কাছে সজোরে যত্ন করে রেখে দিয়েছি। আর এমন কথা শুনতেই কিন্তু একেবারে অভি অবাক হয়ে যাচ্ছে, সত্যি এই মেয়েটার মধ্যে মানে বুদ্ধির কোনো অভাব নেই, এত বুদ্ধি সম্পন্ন একটা বুদ্ধিমতী মেয়ে, সে কিন্তু আর বোঝার অপেক্ষা রাখে না। এদিকে সবাই মিলে যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে হ্যান্ডেল করছে তখন আমরা দেখতে পাচ্ছি দুটো গুন্ডাকে ওরা পাঠিয়ে দেয় অভির ধারে কাছে ঘাটার জন্য, কেননা অভিকে সে তারা আঘাত করবে, সেই ভিড়ের মধ্যে অভি মাটিতে লুটিয়ে পড়বে, তখনই কিন্তু তার গায়ে শ্বাস টাস করে হাতটা দিয়ে কিন্তু ওই হিরেটাকে নিয়ে তারা সেখান থেকে পাড়ি দেবে। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি ছুটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এত বুদ্ধিমতী মেয়ে ছুটি যে সে পুরো পরিস্থিতিটাকে চারিদিকে চোখ কান খোলা রেখে দিয়েছিল। সে বুঝতে পারে যে দুটো মানুষ এখানে অযথা ঘোরাফেরা করছে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো অসুবিধা রয়েছে। তখন ছুটি কি করে, সে যখন ফুল ছিটাচ্ছিল হঠাৎ করে কিছুটা রং নিয়ে ওই লোক দুটো কিন্তু চোখে একা ছিটিয়ে দেয়। তখন সেই লোক দুটো একেবারে সেই চোখ টোক নিয়ে ধরে একেবারে সামনের দিকে, মানে কি করবে সে কিছু বুঝতে পারছে। রমা তখন বলতে লাগে আপনারা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান। তখন রুদ্র এবং রমা একেবারে এক গাল মাছি নিয়ে মুখে সামনের দিকে এগিয়ে যায়। আর অন্যদিকে দেখতে পাচ্ছি ঠাকুমা ডাকতে লাগে, এই কি ব্যাপার, চলে এসো সবাই, এখানে আরতি করতে হবে। এমন সময় সে আরতির থালাটা কিন্তু কি বলবো ওই ছুটির হাতে তুলে দেওয়া হয়। ছুটি সেইটা নিয়ে আরতি করতে যাচ্ছে, মানে আরতি করছে, কিন্তু কোনোভাবে কিন্তু বোম ব্লাস্টের কোনো ঘটনা ঘটছে না। এদিকে ঝুমকি একেবারে অবাক হয়ে যাচ্ছে যে কেন ফাটছে না, ফাট কিন্তু ফাটবে না তো, সেখানে তো ওই পটকা বোমটা নেই। তখন সে প্রচণ্ড বিরক্ত হয়ে একেবারে সেখান থেকে বেরিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে সে মনে মনে প্রচণ্ড অনুশোচনা ভোগ করতে লাগে যে না, আমার প্ল্যান সাকসেসফুল হলো না। এমন সময় অভি সামনের দিকে এগিয়ে যায় এবং তার অজান্তেই কিন্তু তার আঁচলের সঙ্গে সেই বেঁধে দেয় সেটা, আর তার কানের কাছে গিয়ে কিন্তু সেই পটকাগুলো ফাটিয়ে দেয়। তখন ঝুমকি একেবারে কানে হাত দিয়ে চেয়ে বসে পড়ে, আর তখনই দেখতে পাচ্ছি অবাক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকে। তখন অভি বলতে লাগে, এই তোর মধ্যে সেই ছেলে মানুষ এখনো গেল না, তুই একটা কাজও ঠিকঠাক করে করতে পারিস না, তুই আজও পর্যন্ত ছুটিকে অপদস্থ করার জন্য, আজকে ঠাকুমার পুজোটাকে ভান্ডার করার দেওয়ার জন্য তুই এই কাজটা করলি, তুই কেন করলি এটা? আরে জানো না মা, জানো না, সবাই তখন সেখানে চলে আসে আর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, জানো না মা, ওই ঝুমকি ও এখানে এসেছে রথ দেখার জন্য না, ও ছুটিকে নাকানি চুমানি খাওয়ানোর জন্য, ছুটিকে অপদস্থ করার জন্য ও এখানে এসেছে। ও পুজোর থালাতে আরতির থালাতের মধ্যে কিন্তু সেই বোমটমগুলো রেখে দিয়েছিল। আর এমন কথা শুনতে কিন্তু ওইদিকে ঝুমকি বিষয়টাকে কি বলবো ওই বিষয়টাকে আর কি এড়িয়ে যেতে শুরু করে দেয়। তখন সেখানে ওই বলতে লাগে, একদম চালাকি করবি না, আমি হচ্ছে একজন লয়ার, আমি সব দিকে নজর থাকে, আমার সব দিকে খেয়াল থাকে। এই বলে কিন্তু অভি মনে করতে লাগে বা তাদেরকে বলতে শুরু করে দেয় যে কিভাবে তারা প্ল্যানিংটা করেছিল এবং অভি কি করে পুরো বিষয়টাকে ম্যানেজ করলো সে কিন্তু সেখানে বলে দেয়। আর তখনই দেখতে পাচ্ছি আমরা ছুটি প্রচন্ড রকমের রেগে যায়, বলতে লাগে, যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, এত কিছু করার পরে তোমাদের স্বাদ মেটেনি, এর আগের পুজোটা এরকম ভন্ডুল করলে, আবার এখানে এসেছিলে ভন্ডুল করতে, ঠাকুমা তোমাকে এত ভালোবাসে, এত যত্ন করে,
তাও ঝুমকি তুমি এরকম একটা কাজ করলে, যাও এখান থেকে চলে যাও, গিয়ে অন্যদের সঙ্গে আনন্দ করো। আর এদিকে মা তখন বলতে লাগে সত্যিই তোকে আমার মেয়ে বলে বলতে মানে ঘৃণা হয়। তখন সেখানে ও বলতে লাগে না না মা আমি কিছু কইনি। তখন সেখানে আমি বলতে লাগে একদম কথা বলবি না মায়ের ওপরে একদম কথা বলবি না, তুই এখান থেকে চলে যা। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা বাড়ির ভেতরে সবাই চলে এসেছে এবং বাড়ির ভেতরে চলে আসেনি, মানে পুজোর মণ্ডপেই রয়েছে, ওখানে সেই পুজোর ওই জায়গাটাই রয়েছে। এবং অভি আস্তে আস্তে করে ওই রুদ্র এবং রমাকে লক্ষ্য করে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় এবং ওই ইন্দ্রর হাতে একটা ওই লাল পুঁটুলি তুলে দেয়। আর পুঁটুলিটা দেওয়ার পরবর্তী মুহূর্তে রমা মনে মনে ভাবতে লাগে, ও আচ্ছা ইন্দ্র তাহলে বিশ্বস্ত বন্ধু, তাই না? তখন রমা এবং রুদ্র খুব সগৌরবে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে তখন দেখতে পাচ্ছি যে এদের যে কি প্ল্যান করা রয়েছে তারা কিন্তু অধীর অগ্রে অপেক্ষা করছে। যেই না ইন্দ্র সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আস্তে আস্তে করে, এদিকে তখন দু চারটে গুন্ডা তাকে ধরে তার কাছ থেকে ওই চিরকুটটা মানে ওই যে লাল পোটলাটা ওরা নিয়ে নেয়। তখন সেখানে রুদ্র এবং রমা বলতে লাগে যাক অপারেশন সাকসেসফুল। এবং সেই পুটুলিটা খুলে তারা দেখে সেখানে লেখা আছে যে চুরি করতে এসছো আজকে রথের দিনে, এরকম করে একটা অপমানসূচক কথা লেখা রয়েছে। আর সে কথা পড়তে কিন্তু প্রত্যেকের মুখটা একেবারে হাঁ হয়ে গেছে। রমা এবং রুদ্র রেগে গড়গড় করতে করতে সে তারা একেবারে অপমান অপদস্থ এসে বাড়ি ফিরে যায়। আর অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা যে ছুটি মনের খাতায় মনের গভীরে মানে ছুটি যখন ওই ঠাকুরের সামনে রয়েছে তখনই কিন্তু সে ওই ঠাকুরের সামনে থেকে একটা লাল পুঁটলিটা কিন্তু নিয়ে অভির হাতে তুলে দেয় আর বলতে লাগে এই নেন। তখন অভি দেখে অবাক হয়ে যায়। তখন ছুটি পুরো বিষয়টাকে মানে জানিয়ে দেয় যে সে কি করে মানে মনের গভীর থেকে একটা ভাবনা চিন্তা করে সে কিন্তু আগের দিনে আগে যে পুজোর হাটটা চুরি হয়ে গিয়েছিল, মানে ঠাকুরের হাট চুরি হয়ে গিয়েছিল, সেই কারণে আর কোনো রিস্ক নিতে চায়নি, তাই সে ঠাকুরের সামনে কিন্তু তার মানে মূল্যবান জিনিসটাকে বাঁধন রেখে দিয়েছিল। তো এরকম বিষয়টাকে বুঝিয়ে বলে। এর পরবর্তী মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছুটি বলতে লাগে যে কোনো প্রকারে কিন্তু আমার বাবাকে এই শুনানিতে নির্দোষ প্রমাণ করতে হবে, যে কোনো প্রকারে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে হবে। ওই তখন বলতে লাগে হ্যাঁ ছুটি আমি সেটাই করব, তুমি একদম নিশ্চিন্তে থাকো। এর পরবর্তী দিনে দেখতে পাচ্ছি বাড়িতে গিয়ে তো রুদ্র কাঞ্চিলাল প্রচন্ড রকমের থ্রেট দিতে শুরু করে দেয়, না 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 কোনোভাবে ওদেরকে কোর্ট পর্যন্ত পৌঁছাতে দেওয়া যাবে না, কোর্ট পর্যন্ত কোনোভাবে পৌঁছাতে দেওয়া যাবে না, তার আগেই কিন্তু ওদেরকে যে কোনো একটা বড়সড় বিপদের সংকেত দিতে হবে। অন্যদিকে দেখতে পাচ্ছি বাড়ির মধ্যে কিন্তু সেই আনন্দবাবু মানে আনন্দ চলে এসছে এবং সে এসে অভির সেই ভাঙাচোরা সেই আলমারিটা ওরা ভেঙেছিল সেই ভাঙা আলমারিটা আবার কিন্তু মানে ঠিক করতে ব্যস্ত হয়ে রয়েছে এবং সবার মধ্যে আনন্দে হাসি খুশি ভাবে মিলেমিশে যাচ্ছে। এদিকে ছুটি বলতে লাগে তোমার এই ভুসির বিস্কুটটা খেয়ে নাও। এদিকে আনন্দের সঙ্গে কিন্তু সবাই মস্করা করতে লাগে, আনন্দ বলতে লাগে আমাকে কি এক্সট্রা কাজের জন্য এক্সট্রা পেমেন্ট দেওয়া হবে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ইন্দ্র মনে মনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সে যে রমাকে ভালোবাসে, রমা যে এত বড় গুন্ডার একটা বোন এবং এত বড় খুনের সঙ্গে চক্রান্তে জড়িত, আবার তাতে হিরে স্মাগলিং এর সঙ্গে জড়িত, ওই বউকে কি করে সে ঘরে আনবে? অভি তো তাকে ছাড়বে না, ছুটি বোন সেও তো মেনে নেবে না, তাহলে কি করবে? সে কিন্তু কিছু বুঝতে পারছে না, সে একটা মানে কি বলবো একটা অসহায়তা ফিল করছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা যে অভি কিন্তু মনের গভীর ভাবনায় হারিয়ে যাচ্ছে, সে একটা অন্য প্ল্যানে ব্যস্ত হয়ে রয়েছে। এদিকে তখন দেখতে পাচ্ছি আমরা যে ছুটি বলতে লাগে এক কাজ করো অভি, ইন্দ্রদা তুমি এক কাজ করো আনন্দকে নিয়ে যাও, কারণ তোমার উপরে কিন্তু নজর লাগতে পারে, সেক্ষেত্রে তুমি আনন্দকে নিয়ে যাও, নিয়ে ড্রপ করে দাও। আর তার পরবর্তী মুহূর্তে ওরা যখন চলে গেছে তখনই কিন্তু ছুটি প্রচন্ড কান্নার জগতে হারিয়ে যায়। আমাকে তো নোটিশ দিয়েছে, আমাকে তো কোর্টে উঠতে হবে, আর কোর্টে যদি আমি উঠি তাহলে আমি কি করে জবাবদিহি করব? আমার তো সত্য চেহারা সবার সামনে দেখাতে হবে। তখন সেখানে অভি বলতে লাগে হ্যাঁ তোমার যখন নোটিশ এসেছে তখন তোমাকে কোর্টে উঠতে হবে, আর তোমাকে যিনি প্রশ্ন করবেন উনি অনেকটা মানে বিভিন্ন মানে নেগেটিভ প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নগুলো তোমাকে কিন্তু যথাযথভাবে উত্তর দিতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। তোমার ওখানে ভেঙে পড়লে চলবে না, মন খারাপ করলে চলবে না, রেগে গেলে চলবে না, সেক্ষেত্রে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দিতে হবে। কিন্তু এদিকে মানে ছুটির মেন কথাই হচ্ছে এটা যে আমি কি করে জবাব দেবো, আমাদের যে বিয়ের বিষয়টা কি করে লুকাবো, ওই বিয়েটাকে নিয়ে ওখানে কোর্টের মধ্যে চিনিমিনি খেলা হবে, এতদিন যে লুকিয়েছিলাম আমাকে করে শাঁখা সিঁদুর পলা সবই পড়তে হবে, তাহলে আমি কি করে বিয়েটাকে লুকাবো, কি করে? বিশেষ করে আমার বাবা জানে আমার মেয়ে ছুটি মেয়ে কখনো মিথ্যে কথা বলে না, বাবার সামনে আমাকে সব মিথ্যে কথা বলতে হয়। আমার বাবা ওই মানুষটা আমাকে কখনো মিথ্যে কথা বলতে দেখিনি, মিথ্যে কথা বলতে শুনি, তাহলে ওই মানুষটার সামনে আমি কি করে মুখ দেখাবো, কি করে করব? আমাদের বিয়েটাকে নিয়ে কোর্টের ময়দানে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই বলে কিন্তু ছুটি প্রচন্ড রকমের ডিপ্রেশন বা প্রচন্ড রকমের ডাউন হতে শুরু করে দেয়। তখন সেখানে অভি তার কাঁধে হাতটা রাখে আর বলতে লাগে চুপ করো তো তুমি চুপ করো, আমি তো বলছি একটা ব্যবস্থা আমি করবো, কিন্তু ছুটি শুনতে চাইছে না। সে বলতে লাগে কি করবো উকিল স্যার, কি করবো আপনি বলে দেন, কি করবো আমি এই বিয়েটাকে কি করে লুকোবো? আমার বাবা সে তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, মানুষটা তো ভেতর থেকে ভেঙে টুকরো হয়ে যাবে আমার এই বিয়ের বিষয়টা জানতে পারলে, তাহলে কি করবো আমি? তখন সেখানে অভি কি করে তার ঠোঁট দুটোকে চেপে ধরে বলতে লাগে আপনি তো আমাকে ভরসা করেন না, কিন্তু একটু ভরসা করে দেখুন, আজ রাতটা আমাকে ভাবার সময় দিন, যেহেতু হিয়ারিং এর ডেটটা একটু পিছিয়ে গেছে সেক্ষেত্রে অনেক ভাবার সময় পাওয়া যাবে,
যাবে, আমি একটা যে কোনো না একটা ব্যবস্থা করে ফেলবো, আপনি তো আমার উপর ভরসা করেন না, সেক্ষেত্রে একটু ভরসা করুন, একটু ভরসা করে দেখুন, আমি অবশ্যই ভরসার যোগ্য। তখন সেখানে ছুটি অবাক হয়ে নির্বাক চলচ্চিত্রের মতো দাঁড়িয়ে থাকে, সে যে কি করবে সে কিন্তু কিছু বুঝতে পারছে না। এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাচ্ছি দুজনের মধ্যে আবারও কিন্তু সেই ঝগড়া ঝামেলা লেগে গেছে। এই ফোন করছে তো ও তুলছে না, ও আবার এসে বলছে যে না কেন এতবার ফোন করা হচ্ছে, আমি তো একটা কাজে রয়েছি। তখন সেখানে ছুরি বলতে লাগে এখান থেকে সে বালিশগুলো কে সরিয়েছে, মাঝখানে বর্ডার দেওয়া যে বালিশগুলো, তখন কি করে অভি তার গায়ে বালিশ ছুটতে মানে ছুঁড়ে মারতে থাকে। আর ছুরি এদিক থেকে বলতে লাগে কি করছেন উকিল স্যার কি করছেন, এরকম ছুটি মানে বালিশ ছুঁড়ে মারতে 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 হঠাৎ করে কিন্তু ছুটি একেবারে খাটের উপরে পড়ে যায়, আর অভি অবাক দৃষ্টিতে কিন্তু সেই দৃষ্টিটা দেখতে থাকে। আর এইভাবে শেষ হয়ে যায় আজকে পর্ব। বন্ধুরা এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানিও।